হে ভগবান, আজ তুমি আমায় এমন সদ্বুদ্ধি দাও যে আমি সফল হয়ে যাই। স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি, আফগান প্রিন্স, এসে ব্ল্যাঙ্ক। স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি, দেখতে হবে এসে ব্ল্যাঙ্কটার। এসে ব্ল্যাঙ্ক, কি করে টাকা চাওয়া যায়, কি করে টাকা চাওয়া যায়? স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি, স্লিপিং বিউটি। আরে তুমি এখনো যাওনি? যাচ্ছি। তাহলে আর পেয়েছো তোমার 9টার ট্রেন? সবকিছু হওয়ার পরেও ট্রেনে যেতে হয়। মেধা, হ্যাঁ, একটু শোনো। কি হলোটা কি? হ্যাঁ, কালকে গোখলে ফোন করেছিল, তোমায় বলতে ভুলে গেছি। কে? তোমার স্বর্গীয় বাবা পুনাতে যে জমিটা কিনেছেন ওটার স্ট্যাম্প ডিউটি দিতে হবে। স্ট্যাম্প ডিউটি? হ্যাঁ, কত বলেছিল যেন? হ্যাঁ, 10,400 টাকা। এটা কি করে হবে? জমি যখন কিনেছিল তখন তো স্ট্যাম্প ডিউটি দিয়ে দিয়েছিল। আমি গোখলের সঙ্গে কথা বলছি। না না, এটা কোনো নতুন রুল, আমাকে বুঝিয়েছিলেন উনি। কিসের রুল? উনি বলেছিলেন যদি আজকের মধ্যে ডিউটিটা না দিই তাহলে পেনাল্টি দিতে হবে। সব বাজে কথা। আমি গোখলেকে ফোন করছি, ধরো এটা। তুমি ফোন করে দাও, কিন্তু উনি নাগপুরে গিয়েছেন মায়ের সঙ্গে দেখা করতে, 10 দিন বাদে ফিরবেন। আজকের মধ্যে ডিউটিটা দেওয়ার কথা উনি বলেছিলেন। ফর্ম অফিসেই পড়ে আছে। আমার দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি করব। মেধা, দিচ্ছি টাকা। এই জমিটার জন্য তো জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। 10,000 টাকা নিয়েছিলে গত মাসে নাম ট্রান্সফার করানোর জন্য, বাউন্ডারি বানানোর জন্য 25,000, তাও দিয়ে দিলাম। এই জমির পিছনে তো শুধু পয়সাই খরচ হচ্ছে, রিটার্ন তো কিছু আসছে না। এখন এটাও নাও, ভালো করে গুনে নাও। টাকা টাকা টাকা, এর চেয়ে নিজের টাকা না থাকলে না অনেক ভালো হতো। এখন যাও তাড়াতাড়ি, নইলে তো বাসে যেতে হবে। আরে এই কাপড় কাপড় অফিস নিয়ে যাবে না তো? তা যাও, এখন আবার জানে যেতে হবে। 400 টাকা। কি করছো? যাও তো। যাচ্ছি। হয়ে গেছে স্লিপিং বিউটি 2000। হ্যাঁ শোনো নাগনাথ, আমি অতুল হিরানি বলছি। হ্যাঁ শোনো, ওই ব্যাঙ্গালোরের রেস্টটাতে টাকা ঢালতে হবে। হ্যাঁ, ডারবিতে স্লিপিং বিউটির উপর 2000 টাকা। চলো স্যার, আপনি লাঞ্চে যাবেন না? 1টা বেজে গেছে। হ্যাঁ স্যার। ও গড, তোমরা এগো, আমার কাজ আছে। আচ্ছা আচ্ছা, কাম। আরে ভাই নাগনাথ, কি এনগেজ থাকে তোর ফোন। হ্যাঁ বল, কি হয়েছে? কি স্লিপিং বিউটি পড়ে গেছে? আর বাকি ঘোড়া? ঘোড়াও গেছে? ও মাই গড। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি তোর টাকা। চিনতে পারছো না ইয়ার? ড্যাম, তোমার সুরেশ। তবে তুই তো আবুধাবি গিয়েছিলি টাকা কামাতে, তুই এখানে কি করে? এই ওয়েটার,
একটা গ্লাস নিয়ে এসো, আমার বন্ধু এসেছে। Damn! হ্যাঁ, গিয়েছিলাম আবুধাবি, হ্যাঁ। 6 মাস আগে ফিরে এসেছি। হুম। অন্যের কাছে চাকরি করতে করতে বোর হয়ে গেছি, ও তাই ভাবলাম নিজের ধান্দা কেন শুরু করব না। তাই আমি আমার সারা পুঁজি এই ধান্দায় লাগিয়ে দিলাম। আর এখন দেখো, আয়েশি আয়েশ। ও আয়েশি আয়েশ। হ্যাঁ, ঠিক করে বস। আয়েশি আয়েশ। আরে যত টাকা 6 বছরে রোজগার করতে পারিনি 6 মাসে বানিয়ে নিয়েছি ইয়ার। তোমারও তো ভালোই চলছে ইয়ার, তোমারও তো বিশাল টাকার গল্প আছে ভাই। আরে না ভাই, আমার তো ওই নিউজ পেপার সার্কুলেশনের ওই 5,000 টাকার চাকরি বাস। আচ্ছা, আমাকে বুদ্ধি বানাচ্ছ কেন? তুমি কি নারায়ণ শর্মার একমাত্র মেয়েকে বিয়ে করনি? আর সব লোক বলে শেঠ নারায়ণ শর্মা কোটিতে খেলে, আর এই কোটি টাকা সব ওই মেয়ের। না, হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি চাকরি বাকরি করো, কিন্তু সেটা তো একটা টাইম পাস ভাই। আরে এই কোটি টাকায় যে সুদটা আসে, সেটাতেও তুমি আয়েশ করে বাঁচতে পারো। ওটা তো আছেই, কিন্তু ঘরে বসে বসে বোর হয়ে যাই ভাই, কি করব? অ্যাকচুয়ালি আমি নিজে একটা বিজনেস শুরু করব ঠিক করেছি। কিন্তু ভাই তুই এখানে কেন? আরে অ্যাপয়েন্টমেন্ট ছিল বুকির সঙ্গে, একটু টাইম ছিল, চলে এলাম। কে, নাগনাথ? আরে না না, ওটা তো একটা ছাড় পোকা। আসল জিনিস হলো বাচ্চু ভাই। বাচ্চু ভাই? বাচ্চু ভাই, এ হলো অতুল হিরানি, স্বর্গীয় শেঠ নারায়ণ শর্মার একমাত্র জামাই। বাচ্চু ভাই, কাল ক্রিকেট ম্যাচের কি দাম যাচ্ছে? ইন্ডিয়া জিতলে একটা 2 হবে, আর ইন্ডিয়া হারলে একটা 8 হবে। আমার মতে ইন্ডিয়াই জিতবে। ছেলেগুলো ভালো, সলিড টিম হয়েছে। আমার মতে ইন্ডিয়া জেতা চান্সটা বেশি। আমারও সেটাই মনে হয় বাচ্চু ভাই। তো ইন্ডিয়া জেতার উপর আমার 3 লাগিয়ে দাও। ঠিক আছে। দেখলে, সব থেকে ভালো দাম দেয় বাচ্চু ভাই, বাকি লোক তো আধাও দেয় না। হ্যালো, হ্যাঁ জনক ভাই বলো। কে? ইন্ডিয়া জেতার উপর 4? ঠিক আছে। ওই হেরে যাওয়া 5,000 হয়তো এখান থেকেই ফেরত পাওয়া যাবে। বাচ্চু ভাই, আমারও 5 লাগান। কার উপরে? দেখো ভাই, ইন্ডিয়া জিতলে একটা 2 হবে, আর ইন্ডিয়া হারলে একটা 8 হবে। ইন্ডিয়ার উপর 8 না, ইন্ডিয়ার হারের উপর। আচ্ছা। টাকা এখন দেবো না পরে? না না ভাই, এই ব্যবসা তো বিশ্বাসের উপরেই চলে। কে বলতে পারে কাল আপনাকেই হয়তো দিতে হবে। কাল আপনি যদি জিতে যান, টাকা আপনার বাড়িতে পৌঁছে যাবে। আর যদি হেরে যান, তাহলে আমি টাকা উসুল করে নেব। বলেছো স্ট্যাম্প ডিউটি? হ্যাঁ, ওটা তো আমি সকালে দিয়ে এসেছি। উনি বললেন রিসিট বাড়ি পাঠিয়ে দেবেন। আচ্ছা, হ্যাঁ, আজ সকালে আমি গোখলেকে ফোন করেছিলাম। গোখলে নাগপুর যায়নি, ওর ফ্লাইট ক্যান্সেল হয়েছে। আর আমি ওর সঙ্গে কথাও বলেছি। গোখলে নাগপুর যায়নি? না, যায়নি। কোনো স্ট্যাম্প ডিউটি ভরবার ছিল না, কোনো বাউন্ডারি লাগানো হয়নি, সব মিথ্যে কথা। কোথায় গেল ওই সমস্ত টাকা? দেখো মেধা, শান্ত হয়ে যাও, আমি তোমাকে সমস্তটা বোঝাচ্ছি। কি হয়েছে জানো, ওই হঠাৎ করে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, সতীশ ড্যাম। আচ্ছা। আমরা দুজন মিলে একটা নতুন বিজনেস শুরু করবার প্ল্যান করলাম। তো ওটার জন্য আমার কিছু টাকা ইনভেস্ট করবার দরকার ছিল। আমি তোমায় সারপ্রাইজ দিতে চাইছিলাম মেধা। কালকেই আমাদের মিটিং আছে, সমস্ত ডিটেল ফাইনাল হয়ে যাবে। সারপ্রাইজ তো আমি তোমাকে দেব। এই রেসের বই তোমার আলমারি থেকে সব বেরিয়েছে। বাবা ঠিকই বলতো, তোমার হাতে তো কখনো টাকা দেওয়াই উচিত নয়। যদি উনি আমাদের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতেন না, তাহলে এখন আমাদের দরে দরে ভিক্ষে করে বেড়াতে হতো। মিথ্যেবাদী শয়তান কোথাকার, আমি তোমাকে ঘেন্না করি। তুমি হলে কিপ্টে, হাড় কিপ্টে। কোটি কোটি নিয়ে বসে আছো, কিন্তু আমাকে ওই নিঘিন্নে চাকরি করতে হচ্ছে। ভিড়ে ভর্তি ট্রেনে প্যাসেঞ্জারি করতে হয় জানোয়ারদের মতো। আমি বিজনেস শুরু করতে চাইছি, কিন্তু তুমি আমায় একটা টাকাও দিতে চাও না। কেন দেবো আমি তোমায় টাকা, যাতে তুমি রেসে ওড়াতে পারো? 2 বার তো দিয়েইছে, যখন তুমি এরকমই কোনো বিজনেসের গল্প শুনিয়েছিলে। আর 2 বারই তুমি ওই টাকা হর্স রেসিং এ উড়িয়েছো। কি হচ্ছে ইয়ার? 1 ওভার বাকি আছে, একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে, 24টা রান বাকি। একটা ওভার আর 24টা রান। ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল? পৃথিবীতে এরকম কোন টিম রান করেছে? আমাদের ক্রিকেট টিমের প্রবলেম কি জানো? কি?
একটু ভালো খেলে আর ব্যাস ওভার কনফিডেন্স খতম দ্যাটস অল 4 নট ব্যাড ইয়ার কে জানে ইন্ডিয়া জিতে গেলে আরে 4 মারুক আর 6 কিছু হবে না। শেষ ওভার আর শেষ ব্যাটসম্যান 20 রান বানাতে হবে, আমরা হেরে যাবই। ভেরি ব্যাড ভেরি ব্যাড। আমি তো ইন্ডিয়া জেতার উপর 3 লাখ টাকা লাগিয়েছি। ছাড়ো, কোনো ব্যাপার না। কভি খুশি কভি গম। কাল টাকা কামিয়েছি, আজ লুটিয়েছি, এলো আর গেল। ছাড়ো, ব্যাপার না। অতুল, কিন্তু তোমারই ভাগ্য ভাই, একটায় 8। যদি ইন্ডিয়া হারে তো কত লাগিয়েছিলে তুমি? 5 লাখ। বাহ আমার শের, বাহ। কি বললে তুমি? আমি 5 লাখ লাগিয়েছি? আমি 5000 লাগিয়েছি। এই 1 মিনিট ইয়ার, হয় তোর নেশা হয়ে গেছে নয়তো আমার। কাল বাচ্চু ভাইয়ের ওখানে কি বললি তুই? আমারও 5 লাগিয়ে দাও বলেছিলিস না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার বলার মানে ছিল 5000। আরে আমি 5 লাখ কোত্থেকে আনবো? আরে বুদ্ধু, যখন আমি 3 বলেছিলাম মানে ছিল 3 লাখ। আরে বাচ্চু ভাই অন্যদের মতো ছোট মোটো কারবার করে না। আরে ও তো 50,000-এর নিচে বেট করেই না। কিন্তু আমি জানতামই তো না। এখন আমি কি করব? আরে জলদি গিয়ে ওকে ফোন করো, ম্যাচ শেষ হওয়ার আগে। যাও যাও, জলদি যাও। বাচ্চু ভাই মেনে নেবে, কারণ ইন্ডিয়া হারছে, ওরও পয়সা বাঁচবে। নাম্বার বল। ফোন নাম্বার হলো 544-599। যাও জলদি যাও। 544-599 544-599। দাঁড়াও দাঁড়াও, ইন্ডিয়া ম্যাচ হারছে, এর অর্থ হলো আমি জিতে যাব। কত? একটাই 8, 5টা 40 লাখ টাকা। না, আমি বাচ্চু ভাইকে কিছু জানাবো না। কিছুক্ষণের মধ্যে আমি লাখপতি হয়ে যাব। হ্যালো, হ্যাঁ, আরে কি হলো? ও মেনেছে? আমি ওনাকে কিছু বলিনি, ভাবলাম টাকাটা লাগানোই থাক। আরে যদি হেরে যাস কি হবে? না ভাই, আমি জিতে যাব, জিতবো আমি। ডা ডা ডা, ডা ডা ডা, ডা। এভাবে গিয়ে বাড়িতে ঢোকার সাহস কি করে হলো তোমার? চুপ কর, আর আমার তোর ধারের দরকার নেই। এই দেখ, তুই বলেছিলি না যে এতে কোনো লাভ হবে না? হ্যাঁ বলেছিলি না? এই দেখ, এই দেখ, চোখ খুলে দেখে নে, 40 লাখ আছে নগদ। 40 লাখ। ইয়া, যেটা তোর বাপ সারা জীবনে কামাতে পারেনি, আমি একদিনে কামিয়ে দেখিয়ে দিয়েছি। ইয়া, এখন দেখে যা, আমি এখন নতুন বিজনেস শুরু করব, আর 1 বছরের মধ্যে লাখকে 2 গুণ করে দেব। 2 গুণ, 3 গুণ, 4 গুণ। আর দেখিস আমি শহরের সব থেকে বড় বিজনেসম্যান হয়ে যাব। কি দেখছিস বল? এই হাততালির আওয়াজ শুনতে পাচ্ছিস না তুই? ওয়েটার, আমার তরফ থেকে সবাইকে বড় করে ড্রিঙ্ক করাও। আরে আরে আরে, আমি দেবো। আরে কি হলো তোমার? কোনো চিন্তা আরে নেই। তুমি হেরে গিয়েও সবাইকে ড্রিঙ্ক করাচ্ছ? হ্যাঁ? তুমি হেরে গিয়েও ড্রিঙ্ক করাচ্ছ? কি? আরে ইন্ডিয়া জিতে গেছে, আর আমি 6 লাখ টাকা কামিয়ে নিয়েছি। এভাবে গিলে বাড়িতে ঢোকার সাহস কি করে হলো তোমার? আর কে এই বাচ্চু ভাই? এর মধ্যে কম করে 20 বার ফোন করেছে, কি চাই তার? না, ওরই ফোন হবে। হ্যালো,
হ্যাঁ বাচ্চু ভাই, হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ আপনি এভাবে বলবেন না বাচ্চু ভাই, আমি পৌঁছে দেব। হ্যাঁ আপনার টাকা। হ্যাঁ না আপনি এরকম ভাবে বলবেন না, আমি তাড়াতাড়ি আপনার টাকা পৌঁছে দেব। হ্যালো হ্যালো বাচ্চু ভাই। কি ম্যাচ ফিনিশ হলো ভাই! যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে আমি তো শেষ হয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। টাকা এনেছেন তো? অ্যাকচুয়ালি আমি তো শুধু 5,000 লাগিয়েছিলাম স্যার, ওই একটু বোঝার ভুল হয়ে গেছে। আমি 5,000 নিয়ে এসেছি। আপনি বোধহয় মজা করছেন হিরানি সাহেব। আমি কিন্তু এটাতে কোনো হাসির ব্যাপার খুঁজে পাচ্ছি না, বরং একটু ভয়ই পেয়ে যাচ্ছি। এই আপনার ব্যাপারটাতেই ভয় পাচ্ছি। কি বলেন আপনি? আমার যে 5 লাখ টাকা আপনার উপর লাগিয়েছিলাম সেই জায়গায় আপনি শুধু 5,000 টাকা দেবেন? স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমার কাছে 5 লাখ টাকা তো নেই। ওসব আমি কিচ্ছু জানি না। এই ব্যবসাটা বিশ্বাসের উপর চলে। তোমার বন্ধু 3 লাখ টাকা লাগিয়েছিল আর 6 লাখ টাকা নিয়ে গেছে আমার থেকে। জিজ্ঞেস করো ওকে। আমি তো তোমার থেকে পয়সা নিয়েই ছাড়বো। সে তুমি বউয়ের থেকেই আনো, ধার করে আনো, টাকা তোমাকে দিতেই হবে। বউকে গিয়ে বলো না, বেঁচে থাকা না থাকার প্রশ্ন এক্ষুনি বার করে দেবে। স্যার আর তুমি যদি আমার টাকা না দাও তাহলে আমি তোমার এমন অবস্থা করব যে তোমার অবস্থা দেখে লোকে আমার নাম শুনে কাঁপবে আর বলবে, দেখো এ বাচ্চু ভাইকে চিট করেছিল আর এখন দেখো এর অবস্থা। এক কাজ করো, এখান থেকে যে কোনো একটা তাস বার করো। যে কোনো বার করো, বার করো। খুব ভাগ্যবান লোক। হ্যাঁ, আমি তোমাকে 10 দিনের সময় দিলাম টাকা শোধ করার জন্য। আজকের পর থেকে প্রত্যেক দিন আপনার বাড়িতে একটা করে তাস আসবে। কাল 9 আসবে, তারপর 8, তারপর 7, তারপর 6। সবার শেষে আসবে টেক্কা। সবার শেষে যখন টেক্কা আসবে তখন বুঝে নিও তোমার টাইম শেষ। 5 লাখ? আমি তোমাকে 5 লাখ টাকা দিয়ে দেবো? না ভাই, মানতে হবে, গল্প বড্ড ভালো বানাও তুমি। জীবন মরণের প্রশ্ন। বজে কথা, আমার কাছ থেকে টাকা বার করে চল, এটা যেন আমি ভয় পেয়ে যাব আর তোমাকে টাকাটা দিয়ে দেব। আর নয়, তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি আমি। না আর নয়, আর নয়, তোমাকে কিছু দেওয়ার আগে 1000 বার ভেবে দেখবো, আর হয়তো তারপরেও দেব না। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে দয়া করো। আমি মিথ্যে বলছি না, আমি কোনো গল্প বানাচ্ছি না। ওই গ্যামলারকে আমার 5 লাখ টাকা দিতে হবে, আচ্ছা, নয়তো আমাকে প্রাণে মেরে ফেলবে। এরপর তুমি নিজে নিজেকে কিডন্যাপ করাবে আর ছাড়া পাওয়ার জন্য পয়সা চাইবে। এ নাও, তোমার জন্য কেউ এই এনভেলপটা দিয়ে গেছে। এখন খোলো এটা। খোলো। আরে ইয়ার, আগে বলিসনি কেন? আগে বললে তো পয়সা দিয়ে দিতাম রে। টাকা ছিল আমার কাছে, ইয়ার সমস্ত টাকা আমি ইনভেস্ট করে দিয়েছি। সরি ইয়ার, এখন একটা ঢেলাও নেই। তুই বিলের চিন্তা করিস না, বিল পেমেন্ট আমি করব। ডোন্ট ওয়ারি ইয়ার। কোনো সুসাইড নোট পাওয়া গেছে কি? না, একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। পুলিশ ওর পকেট থেকে একটা তাস পেয়েছে। তাসের পাতা? হ্যাঁ, চিড়ের 3।
আপনি শুনেছেন স্যার কি? আমাদের ওপরের ফ্লোরে যে এক্সপোর্ট ফার্মের ম্যানেজার ছিলেন না, উনি জানলা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছেন স্যার। ও মাই গড! স্যার আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, স্যার আপনার কি হলো স্যার? আমার শরীরটা। মেধা, অনেক কষ্ট দিই না তোমায়, তাই না? আমায় মাফ করে দাও মেধা। তুমি খুব ভালো মেয়ে। আমার তো মনে হয় আমি তোমার যোগ্যই নই, কিন্তু কিন্তু আমি শুধরে নেব নিজেকে। আমি ঠিক করেছি যে নিজেকে আমি বদলে ফেলবো। তোমার বাবার এত পরিশ্রমে তৈরি করা সম্পত্তিকে এমন অপমান করব না আমি। আমি সত্যি বলছি, ভুলে যাও সমস্ত পুরনো কথা। আমি নিজেকে বদলে ফেলবো। মাই গড, মাই গড, সত্যি সত্যি। সত্যি অতুল, হ্যাঁ, কি ভালো লাগছে এসব কথা শুনে। তোমাকে নিয়ে আমি খুব চিন্তায় থাকতাম, কিন্তু এখন আমি তোমাকে এখন ক্ষমা করে দিয়েছি। সত্যি মেধা। হ্যাঁ অতুল, ও মেধা, ও অতুল, ইউ আর সো সুইট। আমি চাই তুমি জীবনে কিছু একটা করো। এক কাজ করা যাক, আমরা দুজন কিছুদিনের জন্য মাতারং যাই ঘুরতে, ওই খেলনার মতো ট্রেনে করে। সেখানে আমরা ডিসকাস করব তোমার কোন বিজনেস করা উচিত, কিভাবে করা উচিত। ও মেধা, কত ভালো তুমি। ইউ আর সো সুইট। আজ আমার তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। ও মেধা, কত ভালো তুমি। আরে, তুমি দুধই খাওনি, তো ঠান্ডা হয়ে গেছে। অদ্ভুত টেস্ট এতে। বাচ্চাদের মতন করতে নেই, চলো দুধ খাও। বাজে অভ্যাস, চলো দুধ খাও। তারপর আমরা কথা বলি। হ্যাঁ, কথা বলবো, সবটা খাবো। সবটা। তারপর কথা বলবো আমরা। শাবাশ। বাস, খেয়ে নিয়েছি, হ্যাঁ, এখন আমরা কথা বলবো। হ্যাঁ, তুমি বদলে গেছো, হুম, আমি এত খুশি। হ্যাঁ। আমার মেধা, মেধা, কি হয়েছে মেধা? মেধা, কি হয়েছে? মেধা, কি হচ্ছে তোমার? মেধা, বলো, সামলে বলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ও মাই গড, ঘাড়ের নিচে শরীরটা অবশ। নার্স, এসপেলেটর লাগাও। মিসেস মেধা হিরানি, আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? মিসেস হিরানি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? নার্স, মিসেস মেধা হিরানি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? মিসেস মেধা হিরানি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? নার্স, দেখো, অক্সিজেন লাগাও। মিসেস মেধা হিরানি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? মিসেস হিরানি, মিসেস হিরানি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্স মি। মিসেস হিরানি। নার্স, ও বাঁচতে পারে। আমি বোঝাচ্ছি। আপনি বলতেন যে আপনার বউ সবসময় ডিপ্রেসে থাকতেন। হ্যাঁ, আমি ওনার স্টমাককে পাম্প করে দেখলাম, উনি বেশি মাত্রায় ঘুমের ওষুধের ডোজ নিয়েছেন। হ্যাঁ। ওনার কন্ডিশন অ্যানক্সি কার্ডিয়াক অ্যারেস্ট। অ্যানক্সিক কার্ডিয়াক অ্যারেস্ট? সিম্পল ভাবে বললে 1 কিংবা 2 মিনিটের জন্য
ওনার পালস কিংবা শ্বাস প্রশ্বাস 2 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এর জন্য ওনার নার্ভাস সিস্টেম পুরো ড্যামেজ হয়ে যায়। এই ড্যামেজ পার্মানেন্ট না টেম্পোরারি এটা এখন বলা খুব মুশকিল। ডক্টর সাহেব, যা হয়েছে আপনি সোজাসুজি বলুন, আমি সব সামলে নেব, প্লিজ। ওয়েল, হতে পারে আপনার বউ কখনোই রিকভারি না করতে পারে। অনেক সময় কোনো পেশেন্ট রিকভারি করেও নেয় তো সারা জীবন বিছানায় পড়ে থাকে, না হলে ওনার পার্সিয়াল প্যারালাইসিস হয়ে যায়। একটা ছোট চান্স আছে যে উনি, যদিও এটা খুব ছোট চান্স যে উনি পুরোপুরি রিকভারি করে নেবেন। রিকভার? কিন্তু আমি আপনাকে প্রথমেই বলে দিই যে রিকভারিতে অনেক দিন লেগে যেতে পারে, অথবা কয়েক মাস, না হলে কোনো দিনও নয়। এনিওয়ে, উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট। আপনি যান, ওনার সঙ্গে বসুন। আরে কোথায় রেখেছে এত টাকা পয়সা গয়নাগাটি? উনি 2 দিন আগে এসেছিলেন ওনার কিছু দামি জিনিসপত্র লকারে রাখার জন্য। উনি বলছিলেন আজকাল আপনার এরিয়াতে খুব চুরি হচ্ছে, ভয় পেয়েছিলেন। উনি ঠিকই করেছিলেন। আচ্ছা, আই এম সরি যে উনি হসপিটালে আছেন। দেখুন ম্যানেজার সাহেব, এখন তো আমাকেই ওনার ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করতে হবে। এছাড়া ওনার নমিনি তো আমি। আমার ওনার মেডিকেল বিলস দেওয়ার জন্য কিছু টাকার দরকার পড়বে। আর এছাড়া আমরা দুজন একটা বিজনেস শুরু করতে যাচ্ছিলাম, যাতে আমার এক্ষুনি টাকা ঢালতে হবে এই মুহূর্তে। এর জন্য আমার এক্ষুনি 5 লাখ টাকা লাগবে। হ্যাঁ, আই এম সরি মিস্টার হিরানি, এটা হতে পারে না। ওনার সিগনেচার ছাড়া আমি কিছু করতে পারবো না। ড্যাম ইট! ওই বেচারি তো কোমাতে আছে, একরকম মরেই পড়ে আছে ধরে নিন। ও কিভাবে সাইন করবে? মিস্টার হিরানি, আমাদের রুলস মানতে হবে। দেখুন, টাকা তখনই পাবেন যখন উনি মারা যাবেন। আপনি আগে ওনার সিগনেচারটা এনে দিন, আমি অ্যাকাউন্ট হ্যান্ডওভার করে দেব। আই এম সো সরি, আই লস্ট মাই টেম্পার। কি হচ্ছে আজকাল, খুব টেনশনের মধ্যে আছি। আই এম সো সরি। আই আন্ডারস্ট্যান্ড মিস্টার হিরানি। আমি আশা করছি আপনার স্ত্রী শিগগিরই ভালো হয়ে উঠবেন। থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ এনার জন্য কোনো লেটার এসেছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। মেধা, মেধা, আমার আওয়াজ শুনতে পাচ্ছ? আমি জানি তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ।
আর আমি এটাও জানি যে তুমি জেনে গেছো যে আমি তোমায় খুন করবার চেষ্টা করেছিলাম। কিন্তু শোনো মেধা, আমি ঘুমের বড়ির পুরো বোতল তোমার দুধের গ্লাসে পুরো খালি করে দিয়েছিলাম, আর ওটার মধ্যে 25টা বড়ি ছিল। যদি আর 10টা বড়ি থাকতো তো তুমি মরে যেতে। ডক্টর আমায় এমনটাই বলেছে। উনি বলেছেন যদি আমি 10 মিনিট বাদে ফোন করতাম তাহলে তুমি মারা যেতে। এই গ্যাম্বলারের চক্করে পড়ে আমি একেবারে বরবাদ হয়ে গেলাম। আমার লাকটাই খারাপ। এমন জুয়ারিও তো হয় যে সব সময় জিতে যায়, আর এমন জুয়ারিও হয় যে সব সময় হারে। আর আমি সব সময় হারি। কিন্তু এবার আমি জিততে চাই মেধা। আর এই পাইপটা যার সঙ্গে জুড়ে আছে, এখান থেকেই সব অপারেট করা হয়, সব অপারেট করা হয়। আর যদি আমি এটা এখান থেকে খুলে দিই তাহলে কি হবে? তোমার দম আটকে তুমি মারা যাবে, আর আমি মুক্ত হয়ে যাব আমি। তারপর আমি ওই বাচ্চু ভাইয়ের টাকা দিয়ে দেব, আর বাকি টাকা নিয়ে একটা নতুন জীবন শুরু করব। মেধা, যখন তুমি ভালো হয়ে যাবে না তো আমরা মাঠে বেড়াতে যাব, মনে আছে না? ইভিনিং ওয়াক, ওই কুয়াশা, যখন আমরা কথা বলতাম আমাদের মুখ থেকে ধোঁয়া বেরোতো, মনে আছে? মনে আছে না মেধা? হ্যাঁ, মনে হচ্ছে উনি একটু ভয় পেয়েছেন, তাই না? ডোন্ট ওয়ারি ম্যাডাম, আপনি খুব ভালোভাবে রিকভারি করছেন। মনে হচ্ছে উনি কিছু কথা বলতে চাইছেন। আপনি কি করে বুঝলেন? আপনি কি ডাক্তারের থেকে বেশি জানেন? হ্যাঁ, ডক্টরের থেকে বেশি জানেন? হ্যাঁ, মনে আছে না মেধা? খুব ঠান্ডা ছিল না? তুমি আমায় ওই কুয়াশার মধ্যে সুইমিং পুলের পাশে বসে গান শুনিয়েছিলে, তাই না? আমিও গান শুনিয়েছিলাম, তোমার খুব ভালো লেগেছিল, তাই না? হ্যাঁ, ভালো হয়েছে। আমি ওর আসার অপেক্ষাতেই ছিলাম। এরপর তো 2 ঘন্টা বাদে আসবে। লক্ষ্মী মেধা, প্রিয় মেধা, ভালো মেধা। কি হলো? কি হলো মেধা? Oh my God! Mrs. Hirani! Mrs. Hirani! Oh God, she is not simple! Sound! 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 Oh my God, এই টিউবটা কি করে বেরিয়ে আসলো? জানি না ডক্টর, আমি তোর সঙ্গে কথা বলছিলাম, ও একটু নড়লো আর টিউবটা খুলে গেল, আর এই বাজনা শুরু হয়ে গেল। ও গড, মনে হয় ওর বডির মুভমেন্টের জন্য এটা বেরিয়ে এসেছে। নার্স, আমি তোমাকে কতবার বলেছি যে টিউবটা ঠিক করে চেক করবে এটা লেগেছে কিনা। তোমার ভুলের জন্য কারো জীবন চলে যেত। কিন্তু স্যার, আমি বিকেলবেলা টেপ চেক করেছিলাম। এটা চেক করেছে বলছো? একটুখানি পেশেন্ট মুভমেন্ট করলো আর টিউবটা বেরিয়ে এলো। কিন্তু স্যার, আমি তো টেপ... লাকিলি অ্যালার্মটা বেজে গেল। জানো স্পেলেটার 30 সেকেন্ড পর্যন্ত বন্ধ ছিল। ও মাই গড! আর বাহানা করো না, যাও নিজের কাজ করো। হ্যাঁ হ্যাঁ, এখন যাও।
ডক্টর, আপনি আর ভগবান বাঁচিয়ে দিয়েছেন। আপনি যদি সময় মতো না আসতেন তো আমি তো কেঁপে গেছিলাম। মিস্টার হিরানি, রিল্যাক্স। রিকভারি হচ্ছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মিস্টার হিরানি, আমার মনে হচ্ছে যে আমি জানি আপনার মিসেস কি বলতে চাইছিলেন। কি বলতে চান আপনি? মানেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি ওনার ওপর সবসময় নজর রাখব যতক্ষণ না উনি কথা বলছেন। রাখবেন। স্যার, একটা লোক আপনাকে এটা দিয়েছেন। আরে, পাওয়ার চলে গেল। কি করব স্যার, পেপারে ছেপেছে আগামী 3 দিন দাদার থেকে বান্দ্রা 7টা থেকে 10টা পাওয়ার কাট থাকবে। আমাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে স্যার। কি বললে তুমি? দাদার থেকে বান্দ্রা পর্যন্ত সন্ধ্যে 7টা থেকে 10টা অবধি পাওয়ার কাট থাকবে। তুমি ঠিক জানো? হ্যাঁ স্যার, আমি নিজে পড়েছি। একদম 7টা থেকে 10টা। আপনি পেপার পড়েননি? অফকোর্স মিস্টার হিরানি, আমরা পাওয়ার কাটের নোটিশ অ্যাডভান্স পেয়ে যাই, যাতে ওই সময় আমরা কোনো অপারেশন না করি। কিন্তু ডক্টর, রেসপিরেটরের কি হবে? ওটা তো বন্ধ হয়ে যাবে। কারেন্ট ছাড়া কি করে চলবে? আপনি বিনা কারণে উত্তেজিত হচ্ছেন মিস্টার হিরানি। আমাদের কাছে বেসমেন্টে পাওয়ার জেনারেটর আছে। যখনই কারেন্ট চলে যায় ওটা অটোমেটিক্যালি 1 সেকেন্ডের মধ্যে অন হয়ে যায়, তাই রেসপিরেটরটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ও আই সি। মনে হয় আপনি কালকের ওই ঘটনাটার জন্য একটু চিন্তা করছেন। হ্যাঁ, ওই যে টিউবটা খুলে গেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ভয় পাবেন না, মিসেস হিরানি খুব ভালোভাবেই রিকভারি করছে। ইনফ্যাক্ট মিস্টার কাপুর বলছেন যে ওনার আর রেসপিরেটরেরও দরকার হবে না। হ্যাঁ, ইনফ্যাক্ট ডক্টর কাপুর আজ আসছেন মিসেস হিরানি চেক আপ করতে। আপনি ওনার সঙ্গে দেখা করবেন। ন্যাচারালি আপনি সবচেয়ে বেশি খুশি হবেন যখন দেখবেন আপনার বউ আপনার সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই খুশি হব। ডক্টর, আমি যাচ্ছি, একটা কাজ সেরে চলে আসবো। আপনি আমার স্ত্রীর খেয়ালটা রাখবেন। এক্সকিউজ মি মিস্টার হিরানি, আপনার জন্য কেউ বুকে দিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে নার্স, ওদিকে সব রেডি আছে তো? হ্যালো, ইলেকট্রিসিটি বোর্ড। আমি বান্দ্রার SMS হসপিটাল থেকে বলছি। আজকে পাওয়ার কাট হচ্ছে কটার সময়? সন্ধ্যা 7টায়। আর ইউ শিওর? 7টা থেকে 10টা পর্যন্ত? ওকে, থ্যাংক ইউ।
ডক্টর বলেছিলেন যদি রেসপিরেটর 30 সেকেন্ড বন্ধ থাকে তাহলে মেধা প্রাণে বাঁচবে না। প্যানেল খুলতে আর ফিউজটা ঠিক করে আবার লাগাতে কম করে 5 মিনিট তো লাগবেই। ব্যাস 15 মিনিট হয়েছে, এবার আমার কাজ পুরো হয়ে যাবে। কে রে তুই? হ্যাঁ, এখানে কি করছিস? হ্যাঁ, আরে! ধরেছি বেটাকে এবার। কি হয়েছে? পরশু আমার সোয়েটার চুরি করেছিলিস, কাল আমার লাঞ্চ বক্স চুরি করেছিলিস, আজ এখানে কি করছিস? বল বল, আজ এখানে কি কি বলছো? আমি করছিস? রাস্তা ভুলে গেছি, ভুল করে এদিকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে চোর মনে হয় না। কে রে তুই? আর এখানে কি করছিলিস বল? আমি বললাম না রাস্তা ভুল করেছি, ছাড়ো আমাকে। আমি চাচ্ছি না তোকে। দেখা দেখা তোর পকেটে কি আছে? আরে কেউ আছে? আরে ওয়াচম্যান! আরে বোকা, আমার স্ত্রী এখানে পেশেন্ট, বোকা আরে ছাড়ো গালাগালি আমায়। দিচ্ছিস? হ্যাঁ, গালাগালি দিচ্ছিস? আরে কি ডাক্তারবাবুকে হয়েছে? ডাকো। আরে, কি করছো তুমি? মিস্টার হিরানি, আপনি এখানে কি আরে করছেন? হিরানি না, চোর চোর। আরে ও চোর? আমার এখান থেকে সোয়েটার আর টিফিন বক্স চুরি করে নিয়ে গেছে। আজকে ওকে পেয়েছি, কি ছাড়বো বলছো না ভাই? আমি। ছাড়ো, কোথায় ছাড়ো, যাবি তুই? ছাড়ো, ধর, এই, আরে ধর, আরে ধর ওকে, আরে ধর, এই। মিসেস হিরানি, ইউ ফিলিং মাচ বেটার নাও। যখনই আপনার উপর থেকে অজ্ঞানের ওষুধের ডোজটা কমে যাবে তখনই আপনি আপনার বলার শক্তি ফিরে পাবেন। এখন আপনার রেসপিরেটরের দরকার নেই, এই জন্য আমরা আপনাকে প্রাইভেট রুমে শিফট করছি। ডাক্তারবাবু, যে লোকটা এখান থেকে পালাচ্ছিল তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও মাই গড, মিস্টার হিরানি! মিস্টার হিরানি, জোরে জোরে নিঃশ্বাস নিন। নিঃশ্বাস নিন মিস্টার হিরানি, নিঃশ্বাস নিন। নার্স, তাড়াতাড়ি রেসপিরেটরটা অন করো। Yes, sir. নিঃশ্বাস নিন মিস্টার হিরানি, নিঃশ্বাস নিন প্লিজ। রেসপিরেটর কানেক্ট হয়েছে? ও ইয়েস স্যার। মিস্টার হিরানি প্লিজ, মিস্টার হিরানি নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিন। দুই দিক থেকেই সব ডাউন আছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। মিস্টার হিরানি, তার মানে গলার থেকে নিচের শরীরটা পুরো অবশ। মিস্টার হিরানি, শ্বাস নিন প্লিজ। তাড়াতাড়ি নার্সদের রেডি করতে বলো আর মিস্টার কাপুরকে ফোন করে ডাকো। মিস্টার হিরানি, মিস্টার হিরানি, আপনি কি আমাকে শুনতে বা দেখতে পাচ্ছেন? মিস্টার হিরানি, আপনি চোখের পাতা দিয়ে হ্যাঁ কিংবা না বলুন। ও মাই গড, মিস্টার হিরানি, ইউ আর ভেরি লাকি। আপনার গলার স্টুডেন্ট যখন কমে যাবে আপনি তখন ঠিক হয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আপনার গলার নিচের অংশ প্যারালাইজ থাকবে। মিস্টার হিরানি, আপনি কি শুনতে পাচ্ছেন? চোখের পাতা নাড়িয়ে আমাকে উত্তর দিন। আপনার তখন মিস্টার হিরানি রেসপিরেটরের দরকার হবে না। ইউ উইল বি ফাইন। মিস্টার হিরানি, আপনি কি কিছু বলতে চাইছেন? মিস্টার হিরানি, আপনি চেষ্টা করুন কিছু বলার। মিস্টার হিরানি, আপনি কি কিছু বলতে চাইছেন? মনে হচ্ছে আপনার স্ত্রীর ব্যাপার নিয়ে। আপনার স্ত্রীর ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি। ইনফ্যাক্ট ওনাকে প্রাইভেট রুমে শিফট করা হয়েছে আর আপনি ওই আইসি রুমে আছেন। মিস্টার হিরানি, প্লিজ ডোন্ট মুভ। নার্স, ইনি কি কিছু বলতে চাইছেন? আমি জানি না স্যার, 7টার সময় পাওয়ার কাট হবে আর 7টা বেজেও গেছে। আমি জানি যে 7টার সময় পাওয়ার কাট হবে, আর তুমি জানো না যে 7টার সময় অটোমেটিক্যালি পাওয়ার Yes, জেনারেটর sir. অন হবে। মিস্টার হিরানি, আপনি একদম চিন্তা করবেন না, 7টার সময় অটোমেটিক্যালি পাওয়ার জেনারেটর অন হবে। আপনার কষ্ট হচ্ছে মিস্টার হিরানি? 7টা বাজে। রিল্যাক্স মিস্টার হিরানি, আমাদের জেনারেটর এক্ষুনি অন হবে। ওকে? ডক্টর, করিডোরে লাইট আছে, কোনো গন্ডগোল হয়নি তো? হতেই পারে না, এক্ষুনি জেনারেটর অন হবে। চেক করো এসকেলেটর। মিস্টার হিরানি, এক্ষুনি অন হবে। মিস্টার হিরানি। ডক্টর, লাইট চলে গেছে, 10 মিনিট হয়ে গেল। হোয়াট? হতেই পারে না এটা। হোয়াট বয়, জেনারেটর রুমে গিয়ে চেক করো, আইসি রুমের পাওয়ার আসছে না। পেশেন্টের অবস্থা খুব খারাপ, মরে যাবে। ডক্টর, 15 সেকেন্ড বেঁচে আছে। হ্যাঁ, কি হয়েছে? ইম্পসিবল। হ্যাঁ শোনো, চেক 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 এভরিথিং। হোয়াট বয়, এখনো আইসি রুমের পাওয়ার আসেনি, পেশেন্টের অবস্থা খুব খারাপ।
ডক্টর আর 5 মিনিট মাত্র। ও মাই গড, মিস্টার হিরানি, মিস্টার হিরানি, মিস্টার হিরানি, মিস্টার হিরানি, মিস্টার হিরানি, মিস্টার হিরানি। ডক্টর, টাইম ইজ আপ।